সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি বাটিক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে টাই-ডাই মাল্টি কালারের বাটিকটা করে আপনাদেরকে দেখাবো। বাটিক করার জন্য প্রথমেই সাদা একটি কাপড় নিয়েছি এবং কাপড়টাকে মোটা মোটা বড় বড় করে কাঁথা স্টিচে সেলাই করে দিয়েছি এবং সেলাইটাকে ঠিক মাঝখান থেকে ধরে একটু টেনে গুছিয়ে নিচ্ছি। এইভাবে সেলাইটাকে মাঝখান থেকে ধরে একটু টেনে গুছিয়ে নিতে হবে। টাই-ডাই বাটিক করতে গেলে এইভাবে কাজটা করতে হবে। ঠিক সুতাটাকে টানলে কাপড়টা মাঝখানে গুছিয়ে যাবে। সেই গুছানো জায়গায় আমি আবারও সুতা দিয়ে বেঁধে নিব। তো কাপড়টা আমি এভাবে গুছিয়ে নিয়েছি এবং গুছানো যে জায়গাটা রয়েছে প্রত্যেকটা জায়গায় একটা করে বাঁধন বেঁধে নিব। অবশ্যই বাঁধনটা টাইট করে বাঁধবেন। আপনারা এই ডিজাইনে চাইলে বেঁধে নিতে পারবেন অথবা যে কোনো আপনাদের পছন্দের ডিজাইনে আপনারা বেঁধে নিতে পারবেন। বাটিক করার মূল বিষয় হচ্ছে বাঁধাটা আপনাকে একটু টাইট করে বাঁধতে হবে। দেখুন আমি বিড়ার মতো করে একটু গুছিয়ে আবারও বেঁধে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি বাঁধাটা আমার কেমন হয়েছে। এবার আমি দেখুন এইখানে লাভ লাভ করে কলম দিয়ে এঁকে তার চারপাশে কাঁথা দিয়ে সেলাই করে ঠিক টেনে টেনে এইভাবে আমি ওইটাও বেঁধে নিয়েছি। কয়েকটা ডিজাইন করেছি। এখন দুইটাকে একসাথে করে আবার একটা পলিথিনে কভার করব। অবশ্যই এমন একটি পলিথিন ব্যাগে কভার করতে হবে যার মধ্যে কোনো ফুটোফাটি নাই, ইনটেক, এবং একটা পলিথিনে কভার করে শক্ত করে বেঁধে দিব। শক্ত করে একটু বেঁধে দিবেন। আপনারা যখনই বাঁধেন বাঁধাটা যেন শক্ত হয়, শুধু এইটা খেয়াল করবেন। বিশেষ করে যদি আপনি কালো রঙে চুবানোর চেষ্টা করেন, বাটিকটা করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু বাঁধাটা অবশ্যই শক্ত হতে হবে। কারণ কালো মূলত আমরা সালফার দিয়ে করি। চতুর্দিকে আমি একটা লেসের মতো করব বলে অতিরিক্ত যে কাপড়টা রয়েছে আর যে চতুর্দিক রয়েছে সেই দিকে হচ্ছে আমি আবারও কুচি কুচি করে একটু বেঁধে নিলাম। এটা হচ্ছে পায়ের অংশ, নিচে যে পায়ের থাকবে পায়ের অংশ, এটা আপনি যতটুকু পারেন ততটুকু বাঁধতে পারবেন। আপনার যদি মনে হয় আপনি পাইপটা চিকন করবেন, চিকন করে বাঁধবেন, একটু চওড়া করে বাঁধবেন, সেই হিসাবে চওড়া করে বেঁধে নেবেন। এবারও আমি শক্ত করে একটু বেঁধে নিব। দেখুন আমার বাঁধাটা কমপ্লিট। আমি এখানে ওড়নাটাও ঠিক একইভাবে বেঁধে নিয়েছি। একটা হাঁড়িতে আমি পানি দিয়েছি সমপরিমাণ, বলতে আমি এখানে 1.5 কেজির মতো পানি দিয়েছি এবং পানির মধ্যে আমি যেই বেড রং দিয়ে করব, বেড রঙের যে মেডিসিনটা আছে সেটা আমি এখানে ঢেলে দিয়েছি, সাথে যে রংটা রয়েছে সেটাও দিয়েছি। আমি প্রথমে মেরুন কালারটা করব, মেরুন কালারের যে রংটা রয়েছে সেটা দিয়েছি। আর আপনারা যখনই মেরুন কালার করবেন তখনই আপনারা চেষ্টা করবেন হচ্ছে বেড রং দিয়ে করতে। বেড রংটা টেকসই হয়, সেটা রং কষে না, সালফার দিয়ে করলে রংটা কষে যায়। মাত্র 2 মিনিট রঙের মধ্যে আমি একটু গুড়িয়ে এপাশ ওপাশ করে একটু রঙে ভালোভাবে যাতে সব জায়গাটায় রঙটা প্রবেশ করে কাঠি দিয়ে একটু নেড়ে নেড়ে চুবিয়ে চুবিয়ে দিব যাতে সব জায়গায় রং ঢুকে। 2 মিনিট পরে আমি কাপড়টাকে রং থেকে উঠিয়ে নিব। দেখুন আগের যে রংটা রয়েছে এর মধ্যে আবারও মেডিসিন দিয়ে দিলাম। এবার আমি সালফার দিয়ে করব। তো সালফারের যে রঙের মেডিসিন রয়েছে সেটা দিয়ে কালো রঙটা আমি দিয়ে দিলাম, কারণ ওই বাটিকটার উপরই এখন আমি কালো রঙটা করব। আবারও সুতা দিয়ে কিছু অংশ টাইট করে বেঁধে যেটুকু পলিথিনে কভার করা ছিল সেটুকু খুলে এবার পুরোটা আমি হচ্ছে রঙে আবারও দিয়ে দিলাম। এইভাবে কিন্তু চাইলে আপনারা যে কেউ ঘরে বসে সুন্দর একটা বাটিকের ড্রেস করতে পারেন কম খরচে। মাত্র 400-500 টাকা হলে একটা বাটিকের ড্রেস হয় এবং মন মতো আপনি কালার করতে পারবেন। কালারটা গ্যারান্টি সহকারে হবে। আর যদি আপনি এই ড্রেসটা মার্কেট থেকে কিনতে চান তাহলে আপনার মিনিমাম 1500 টাকার মতো লাগবে। দেখুন কত চমৎকার একটি ড্রেস আমি কমপ্লিট করেছি। মাঝখানটা দেখুন আমি যে ফুল ফুল লাভ লাভ ডিজাইন করেছি ঠিক সেরকম হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন বাটিকটা করা কত সহজ। আপনি চাইলেই কিন্তু করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই বাটিকটা কিন্তু কালার গ্যারান্টি, একটা কষ রঙ উঠবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।